অতিথি মাননীয় শ্রী গৌরাঙ্গ ব্যানার্জি মহাশয়ের হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা। চন্দ্রমা যাদব মহাশয়ের হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাবেন মহাদেব রায় মহাশয়। মহাদেব রায়কে আমরা মঞ্চে আসার সবাই পাবে। আপনারা তাড়াহুড়ো করবেন না, সকলেই কুপন পাবেন। আপনারা যারা টোকেন এনেছেন আপনারা সকলেই বস্ত্র পাবেন। আমরা প্রতি বছরের মতো এবছরও আমাদের সূর্যদেবের পুজো উপলক্ষে সারা বর্ধমান শহর জুড়ে আমার সম্মানীয় মা বোনদের হাতে একটা নতুন বস্ত্র তুলে দেওয়ার যে কর্মসূচি এখানে নেওয়া হয়েছে, তারই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় গৌরাঙ্গ ব্যানার্জি মহাশয়, আমার চন্দ্রমা যাদবজি, সুকুমাত্রা সহ আমার সমবয়সী আমার দাদারা, ভাইয়েরা এবং সর্বোপরি আপনারা যারা নিচে রয়েছেন আমার দিদি, বৌদিরা, মায়েরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রতি বছরই আপনারা জানেন যে এখানে ছট পুজো উপলক্ষে আমরা কিছু নতুন বস্ত্র দিই, কারণ কিছুদিন আগেই আমরা দুর্গা পুজোয় আমাদের সারা শহরে প্রায় 22,000-এর ওপরে মানুষকে আমরা নতুন বস্ত্র দিয়েছি। কিন্তু সেটা দুর্গা পুজো উপলক্ষে দেওয়া হয়েছে। আর প্রতি বছরই ছট পুজো উপলক্ষে আমাদের শহরের বিভিন্ন জায়গায় যারা আমাদের হিন্দিভাষী মানুষ আছে তাদের আমরা প্রতিবারই এইভাবে নতুন বস্ত্র দিই, কারণ কালকে অজস্র জায়গায় আমাদের নতুন বস্ত্র দেওয়া হবে। আমরা মনে করি যে আমাদের 1 মাস ধরে আমাদের যে বিভিন্ন ঠাকুরের যে পুজো চলছে, এই কালী পুজো শেষ হলো, দুর্গা পুজো হয়ে গেল, ছট পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, গোটা মাস জুড়ে আমাদের পুজো রয়েছে। এই পুজোর দিনগুলোর জন্য আমরা 1 বছর অপেক্ষা করে থাকি, কারণ পুজো মানেই আমাদের সবার একটা আনন্দের ব্যাপার। আমরা এই আনন্দের দিনগুলোতে সবাই একটা নতুন জামা কাপড় পরতে চাই, তাই সবাই মিলে চেষ্টা করে যে যাতে আমরা সবাই একটা নতুন জামা কাপড় করি। সেই উপলক্ষেই বিভিন্ন জায়গায় এইভাবে বস্ত্রদানের আয়োজন করা হয়। আমরা শুধু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা অবশ্যই জানেন যে মুখ্যমন্ত্রী প্রায় 15 বছরের মাথায় ক্ষমতায়, আর 4 মাস পর নির্বাচন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর গোটা বাংলা জুড়ে যেভাবে মানুষের বিভিন্ন পুজো থেকে শুরু করে সমস্ত কিছু একটা নতুন ধারায় বাংলায় শুরু হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখলেন যে দীঘাতে বিশাল জগন্নাথ দেবের মন্দির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করলেন। কদিন আগে উত্তরবঙ্গে বলেছেন উত্তরবঙ্গে করবে। মুখ্যমন্ত্রী কলকাতায় আবার দুর্গা ঠাকুরের মন্দির করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী চান বাংলার মানুষ যে যেই ধর্মের সঙ্গে যুক্ত তারা সবাই সবার ধর্ম পালন করুক। গোটা বাংলায় একসঙ্গে থেকে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বাংলার মানুষ যাতে ভালো থাকে তার চেষ্টা সবসময় করতে হবে। তাই আমিও আপনাদের আশীর্বাদে বর্ধমান দক্ষিণের বিধায়ক হয়ে, আমারও প্রায় আর 4 মাস পর আমারও 5 বছর হয়ে যাবে আমার বিধায়ক। তাই আমরাও চাই আমাদের বর্ধমান দক্ষিণের মানুষ ভালো থাক, আমরা বর্ধমান দক্ষিণকে সব দিক থেকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু পুজোতে কাপড় দেওয়া, পুজোতে টাকা পাইয়ে দেওয়া তাই নয়, সর্বত্র ক্ষেত্রে আমরা আমাদের বর্ধমান শহরকে এগিয়ে নিয়ে যেতে চাই। যেটা চন্দ্রবাজি বলল, আমাদের বাইপাস থেকে বাংলো পর্যন্ত আবার নতুন করে আমাদের ম্যাস্টিক রাস্তার টেন্ডার হচ্ছে। কয়েকদিনের মধ্যেই আপনারা দেখবেন ম্যাস্টিক রাস্তার কাজ শুরু হবে। ব্রিজের অবস্থা খারাপ ছিল, আমরা ব্রিজ করে দিয়েছি। আমরা নতুন করে কয়েকদিনের মধ্যেই এখানে আমরা লাইট পোস্ট ফুটবো। নতুন করে কাঞ্চননগর রথতলায় যে লাইট আছে সেই লাইট ইদিলপুরের মানুষও সেই লাইট দেখতে পাবেন এবং আলো ছড়িয়ে যাবে। আমরা সদরঘাট থেকে কুমারপুর পর্যন্ত আপনার বান্ধে আমরা রাস্তা করে দিয়েছি, যে বান্ধের মানুষ যারা আসা যাওয়া করে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। সর্বত্র ক্ষেত্রে
আমরা চেষ্টা করছি আমাদের উন্নয়নের কাজ। কদিন আগেই পরেই আমাদের যে এখানে একটা ড্রেন নিয়ে সমস্যা হচ্ছে, আমরা সেই ড্রেনটাও যাতে একদম ক্যানেল পর্যন্ত চলে যায়, যাতে কোথায় জল ফেলতে এখানকার মানুষের অসুবিধা না হয়, সেটাও আমরা করে দিচ্ছি। কারণ মাঝে মধ্যেই জল নিয়ে ঝামেলা হচ্ছে, ড্রেনের জল নিয়ে ঝামেলা হচ্ছে, সেই জল যাতে সরাসরি ক্যানেলে গিয়ে পড়ে, সেই ড্রেনের আমরা ওখান থেকে কয়েকদিনের মধ্যে যিনি আমাদের পিচের কাজ করবে, তিনি আমাদের ড্রেনের কাজ করে আমরা ক্যানেলে সেই ড্রেনের জল ফেলে দেব, যাতে এই এলাকার কোনো মানুষের কোনো অসুবিধা না হয়, সেটা আমরা দেখব। কারণ আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আপনারা বাংলায় আছেন, বাংলায় এর আগে অন্য সরকার এসেছে, কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বাংলার উন্নয়ন, বাংলার মানুষের প্রতিদিন যেভাবে তারা সুযোগ সুবিধার মধ্য দিয়ে সবাইকে ভালো রাখার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাই আজও আমরা চাই আমাদের সূর্যদেবের পুজো আপনারা সবাই আনন্দে কাটান, সবাই আনন্দে কাটান, সবাই ভালো থাকুন। এই চেষ্টাটাই হচ্ছে আমাদের সবার চেষ্টা। কারণ আমরা মনে করি, আমরা যার নীতি আদর্শকে সামনে রেখে রাজনীতি দলটা করি, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন সকাল থেকে রাত পর্যন্ত বাংলার কিভাবে ভালো হবে, বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে, সেই চেষ্টা যেমন তিনি করেন, আমরাও তার দলের একজন বিধায়ক হয়ে আমরাও চেষ্টা করি বর্ধমান শহরের মানুষকে ভালো রাখতে। কাঞ্চননগর রথতলার যে আমূল পরিবর্তন আমরা করেছি আপনারা জানেন, আমরা কাউন্সিলর থেকে শুরু করে আজ আমি বিধায়ক হয়েছি, আমাদের উন্নয়ন চলছে। উন্নয়নের ধারা কোনোভাবেই আমাদের বন্ধ নাই, ধারাবাহিকভাবে আমাদের উন্নয়নের কাজ চলছে। সেই উন্নয়নকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে আপনারা বাংলাকে এগিয়ে নিয়ে যান, বাংলাকে সবাই মিলে যাতে ভালো থাকে তার চেষ্টা আপনারা সবাই করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে, আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো? এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? দিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।